পুলিশটা কার? রাজ্য সরকারের। রাজ্য সরকার কি হজরত মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে? হজরত মোহাম্মদ সাল্লামের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাকে রাজ্য সরকার ধ্বংস করছে, মাদ্রাসাদের কোরআন তুলে দিয়েছে। অতএব তার পুলিশ হজরত মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে কেউ কথা বলবে, তাকে অ্যারেস্ট করবে, এ স্বপ্ন দেখা তো ভুল। অতএব প্রশাসন কেন অ্যারেস্ট করবে? প্রশাসনকে রাজ্য সরকারের হুকুম মেনে চলতে হবে, না হয় প্রশাসন বিভিন্নভাবে চাপে পড়ে যাবে। অতএব সব কিছুর মূলে ভাই আমি যেটা মনে করি আমাদের নিজেদের দোষ। আমরা সব কিছু ছেড়ে দিয়ে বসে আছি। আমরা 33% 2011 মুসলমান সেন্সার অনুযায়ী, আজকে ক পার্সেন্ট আমি জানি না, গত 21-এ 28% মুসলমানের বেশি রাজ্য সরকারকে ভোট দিয়েছে। সেই 28% মুসলমান এবং পৃথিবীর প্রত্যেকটা মানবপ্রেমী মানুষ হজরত মুহাম্মদ সাল্লামকে সম্মান করে, সেই অমুসলিম হলেও শ্রদ্ধা সম্মান করে। বিশেষ করে আমরা যারা মানি, আজকে বাংলার 33% ধরেই চলছি, তাদের মধ্যে থেকে 28% মুসলমান টিএমসিকে ভোট দিয়েছে। এই 28% মুসলমানেরও ধর্ম নেতা এবং সামাজিক নেতা, সর্বদিক দিয়ে তিনি নেতা। তিনি মানুষকে জাহিলিয়াত থেকে বাঁচাবার জন্য এসেছেন। তিনি স্রষ্টার পক্ষ থেকে আখেরি মেসেঞ্জার। যেমন আরও মহামনীষীরা এসেছেন, তাদেরকে আমরা সম্মান করি। তো যাই হোক, তিনার বিষয়ে কথা বলেছে, এ বিষয়ে রাজ্য সরকারের তো উচিত প্রশাসনকে দিয়ে ওই মানবপ্রেমী পশুটা যে সমাজের শান্তিকে বিঘ্ন করছে তাকে অ্যারেস্ট করা দরকার, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। কিন্তু দেবে না। কেন দেবে না? 28% মুসলমান তার কাছে হজরত মোহাম্মদ সাল্লামের থেকেও রাজ্য সরকার প্রিয়। রাজ্য সরকার খুব ভালোভাবে বুঝতে পেরেছে এই 28% মুসলমান এরা 500,000 টাকার দালাল আমার কাছে ভিক্ষা দিলে দেখা আমাকে কিনে দেবে। তাই এই মনোভাব নিয়ে তাকে না ধরে উপরন্ত মুসলমান যারা তারা ধর্মপ্রাণ, নিজের নবীর জন্য কষ্ট হয়েছে, নিরীহ মুসলমান আন্দোলন করেছে, তাদের উপরে লাঠিচার্জ করেছে, জুলুম করেছে, আগামী দিন তাদেরকে নিরীহভাবে কেস করবে। খুব ভালোভাবে এই বিষয়টা আমি একটা কথা বলছি, শোনেন। এটা একটা পরিকল্পনার নাটক চলছে। কি নাটক? মুসলমানদের ঘরে মিথ্যা মামলায় জড়াও। কেন জড়াও? এই মামলায় জড়ালে ওদের আর্থিক কাঠামোটা আস্তে ধ্বংস হবে। কোটি কোটি মুসলমানকে কেস দাও, তাহলে পুরো দেশ জুড়ে, তাহলে আর্থিক দিক দিয়ে ধ্বংস হবে। দ্বিতীয় নম্বর কথা, যে মুসলমানটাকে কেস দেবে তাকে একটা কেসের ভয় থাকবে, তাকে প্রশাসন দিয়ে এমনভাবে পেটো যাতে করে তার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়, আগামী দিন কোনো অন্যায়ের বিরুদ্ধে যেন সে সামনে না গিয়ে আসে। 4 নম্বর কথা, সে ধর্ম থেকে যেন আস্তে আস্তে পিছিয়ে যায়, ধর্মের ওপর যে দরদ টান এটা যেন কমে যায়। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি 28 আর 33-এর বিভাজনে যাচ্ছি না। কমসে কম ভুল হওয়ার পরও মানুষের শিক্ষা নেওয়া দরকার। যদি সামান্যটুকু মনুষ্যত্ব থাকে, এই সরকারের হজরত মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে যে কার্টুন তৈরি করেছে তাকে অ্যারেস্ট না করে নিরীহ মুসলমানগুলোর উপরে প্রশাসন দিয়ে মারল, এবং তাকে কি বলে এখন নতুন করে যারা আন্দোলন করেছিল তাদেরকে কেস দিয়ে তোলার যে মুসলিম বিদ্বেষী সরকারের যে মনোভাব দেখাচ্ছে, অঙ্গীকার করুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী দিন এ সরকারকে আমাদেরকে জবাব দিতে হবে। আর জবাব দিয়ে অন্য কারো দালালি করলে হবে না, নিজেদের ঘরে কি বলে রাজনীতির পাওয়ারের প্রতিযোগিতায় আসতে হবে। ডক্টর বাবা সাহেব আম্বেদকর যেটা বলেছে, সংখ্যা অনুপাতে ভাগিদারি। আমরা 33 হোক, 30 হোক আর 10 হোক, সংখ্যা অনুপাতে আমাদের এমএলএ থাকবে, এমপি থাকবে, রাজ পাওয়ার থাকবে, রাজনীতির দল থাকবে, তবে আমরা আগামী দিন কামিয়াবি হব। না হয় আগামী দিন আরও ঘটবে, ইচ্ছা করে করা হবে। একজন দুজনকে দিয়ে বলবে যে তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলো, কোরআনের বিরুদ্ধে বলো, আল্লাহর বিরুদ্ধে বলো, তোমার কোনো চিন্তা নেই। তোমাকে যদি খুব চাপাচাপি হয় তুলে নিয়ে যাব, হালকা কেস দেবো, জামিন নিয়ে চলে আসবে, তোমাকে অনেক পুরস্কৃত করা হবে, তোমাকে অনেক সম্মানিত করা হবে। কিন্তু তুমি এই কথাটা বলো, আর যখনই বলবে আমরা স্বাভাবিক প্রশাসনের দ্বারস্থ হব। প্রশাসন যখন অবহেলা করবে, আমডাঙ্গায় যেটা ঘটনা আমি তো নিজে শুনেছি, প্রশাসনের কাছে প্রথম পাবলিক গেছে, প্রশাসন সেখানে গুরুত্ব দেয়নি। প্রশাসন গুরুত্ব যখন দেয়নি তখন পাবলিক রাস্তায় নেমেছে আন্দোলনে। পাবলিকের আন্দোলনে প্রশাসন শুধুমাত্র ড্যামেজ কন্ট্রোলের জন্য গেছে। এবারে এই জায়গায় প্রশাসনকে দোষারোপ করি কিভাবে? প্রশাসন তো হুকুমের গোলাম। গভর্নমেন্ট যদি বলে তুই যাবি না, তোকে আমি ডিমোশন করে দেবো, তোকে আমি জঙ্গলমহলে পাঠাবো, তোকে আমি বিভিন্নভাবে মানসিক টর্চার করবো, তাহলে প্রশাসন কি করবে? তাই আমরা পাবলিক, বিশেষ করে 28%, 33% আমরা মুসলমান, আমাদের শিক্ষা নেওয়া দরকার। কবে যে আমরা এই থেকে শিক্ষা পাবো
আল্লাহ ভালো জানে। যদি আমাদের কপালে শিক্ষা না থাকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিক, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান দেখার পরও যে মুসলমান এই জালিম ইসলাম বিরোধী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী সরকার, এই সরকারের দালালি করবে, তাদের ধ্বংস হওয়াটাই দরকার আমি মনে করি।